Assalamu alaikum. Hello, beautiful people. Hope all of you are well by the grace of Almighty Allah. আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব। সেটা হচ্ছে ক্যাশ বুক নিয়ে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করতেছি। ভেরি কেয়ারফুলি দেখবেন অ্যান্ড হোপফুলি এই রিলেটেড যত সমস্যাগুলো আছে সলভ হয়ে যাবে। আচ্ছা, এইটা করতে ডেফিনেটলি আমাদের লাস্ট অডিটের প্রয়োজন হবে। সো আমরা ডিরেক্ট কাজে চলে যাই। লাস্ট অডিটের যে ক্লোজিং ক্যাশটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট যে ক্যাশটা ক্লোজিং ক্যাশ, এটা হচ্ছে আপনার এই অডিটের ওপেনিং ক্যাশ হবে। এই যে 24 টাকা লাস্ট অডিটে এক্সেস বা শর্টেজ এটা কিন্তু আপনি জমা দিয়ে দিয়েছেন। সো এই দুইটা ব্যালেন্সের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে আমরা এটা ধরে নিব। লাস্ট অডিটের ক্লোজিং ক্যাশ এই অডিটের ওপেনিং ক্যাশ হবে। ঠিক আছে, এই অডিটের ওপেনিং ক্যাশ হিসাবে আমরা দিয়ে দিলাম। তারপরে পি বলতে আমরা এটাকে সেলস বুঝিয়েছি। পি যেটা লাস্ট অডিটে আমাদের 15 তারিখ পর্যন্ত পি নিয়ে গেছে সেলসে, যে 15 তারিখ পর্যন্ত 282 এটা নিয়ে গেছে 15 তারিখ। এই যে 15 তারিখ 15/7। তো আমরা ডেফিনেটলি তারপর থেকে 16/7 পর থেকে যতগুলো হয়েছে পি হয়েছে সেলস হয়েছে এটা আমরা নিয়ে নিব। এটা ডেফিনেটলি আমরা হচ্ছে পজ ইউজ করব। পজ ইউজ করে আমরা এটা দেখে নিব। আচ্ছা, এখানে দেখেন তারপর থেকে হয়েছে 16, 44, 248। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানে বসাই দিব 16, 44, 248 এখানে নিয়ে এসে এটা বসাই দিলাম। তারপরে লাগবে হচ্ছে ক্লোজিং ক্রেডিট। লাস্ট অডিটের ক্লোজিং ক্রেডিট এই অডিটের ওপেনিং ক্রেডিট বসবে। তো লাস্ট অডিটের ক্লোজিং ক্রেডিটটা ছিল আমার হচ্ছে এইটা, এই যে। সো এটা কপি করে এসে আমি এখানে বসে দিলাম। দিস পার্টিকুলার, এই পার্টিকুলারটা ক্লোজ, মানে এই যে ব্যালেন্সগুলো এগুলো কোম্পানি আপনার কাছ থেকে পাবে। টোটাল রিসিভেবল আপনি কি দিয়েছেন, আপনি কোম্পানিকে কি দিয়েছেন সেটা এখান থেকে বাদ যাবে। প্রথমে চলে আসবে লাস্ট অডিটের পর থেকে যেদিন পর্যন্ত অডিট করতেছেন সেদিন পর্যন্ত এমআর এর স্টেটমেন্ট নেবেন। এমআর এর স্টেটমেন্টটা নিয়ে কীভাবে ইন্ডিভিজুয়ালি করে সাজাবেন এটা আমি একটা ভিডিওতে দেখাই দিব। তো তারপর থেকে আমার এই পর্যন্ত এমআর আমি পেয়েছি স্টেটমেন্টে। সো এটা আমি এখানে বসাই দিলাম। অ্যান্ড দেন চলে আসবে পেন্ডিং যে ইস্যুগুলো আছে। রকেট সিএন যেটা আছে আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবো। এই অডিটের পর থেকে আমার একটাই রকেট সিএন আছে এইটা। তো এই ব্যালেন্সটা ইকুয়াল করলে আই থিঙ্ক 138 টাকার মতো হয়। সো আমরা এটা হচ্ছে এটা এখানে বসাই দেব 138 টাকা। এটাকে আমি করেছি এই জন্য কপি পেস্ট করছি, আপনারা এটা হাতে বসাই দেবেন। এক্সপেন্স বিল লাস্ট অডিটের পর থেকে আপনি যেদিন পর্যন্ত করতেছেন সেই দিন পর্যন্ত আপনার এক্সপেন্স বিল কত টাকা আছে এটা ডেফিনেটলি আপনাকে সফটওয়্যার টান দিয়ে এখান থেকে দেখে নিতে হবে এবং আপনি এমআর অবশ্যই দেখবেন। যেমন লাস্ট অডিট আমার এক্সপেন্স বিল ধরে গিয়েছিল 11,414। সো আমি আমার স্টেটমেন্টটা চেক করি 11,414 এটা আমার মিলে গেছে, স্টেটমেন্টেও যেটা আসছে অডিটও সেইটাই ধরে গিয়েছিল। সো আমার আর এটা লাগবে না। তারপর থেকে আগস্টে হয়েছে এটা অ্যান্ড সেপ্টেম্বরে হয়েছে এটা, দুইটা মিলে আমার এক্সপেন্স হচ্ছে এটা। আমি এখানে এক্সপেন্সটা বসাই দিলাম। ওকে, তারপরে আমার আসলে হচ্ছে আপডেট ডিলার ওয়াইজ ক্রেডিট। আপনি যেদিন অডিট করতেছেন সেই দিন পর্যন্ত আপনার ডিলারের ক্রেডিটটা কত। এই যে 122,878, তার মানে এই ফিগারটা দেখেন প্লাস ফিগারে আছে, তার মানে এটা ব্র্যাকেটের মধ্যে যদি থাকতো তাহলে এটা মাইনাস ফিগারে হতো। সো আমরা এখানে প্লাস যেহেতু আছে আমরা ডেফিনেটলি এখানে এটা মাইনাস ফিগারে করে নিব, মানে রোটেশন করে নিব। সো রোটেশন করে নিলে 122, ওকে, এখানে একটু সুন্দর করে বসাই দিলাম। তারপরে যদি কোনো ইনসেন্টিভ থেকে থাকে সফটওয়্যার এবং স্টেটমেন্টে যদি কোনো ইনসেন্টিভ দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমরা এটা দুই জায়গায় চেক করে নেব। দেখেন এখানে ইনসেন্টিভ আসছে 162,554। সো আমরা এখানে স্টেটমেন্টেও এটা আসছে কিনা, এমআর স্টেটমেন্ট এই যে 162,254 এমআর স্টেটমেন্টেও এটা চলে আসছে, অলরেডি ডান লাস্ট অডিটের পরে। সো আমরা এই ব্যালেন্সটা এখানে বসাই দিব, ডান। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাস্ট অডিট যদি কোনো ব্যালেন্স পার্টিকুলারে ধরে যায়, যেমন এই যে অ্যাডভান্স পেন্ডিং অ্যাজ পার সফটওয়্যার,
97,847 সেটা লাস্ট অডিটে পার্টিকুলারে ধরে গেছে। উনি যেহেতু ধরে গেছে, এটা আমার এই অডিটে নিচে ডেফিনেটলি ধরতে হবে। এটা আমার এটাতে এসে ডেফিনেটলি এটা ধরতে হবে। এই যে লাস্ট অডিট অ্যাডভান্স পেন্ডিং অ্যাজ পার সফটওয়্যার। আচ্ছা, এটা এখানে বসাই দিলাম। ওকে, এইটা কেন ধরলাম এটা এক্সপ্লেনেশন যদি আমি করতে যাই, তাহলে এটা আমি ওপেন করে নিই। এই যে টোটাল অ্যাডভান্স অ্যাজ পার সফটওয়্যার অ্যাডভান্স যেটা ধরে গিয়েছে এবং ক্রেডিট যেটা, দুইটা উনি কাজ করেছে। কাজ করে এই 158,335 সেটা ক্রেডিট হিসেবে দেখিয়েছে এবং এই 97,847 টাকা ক্যাশ মানে পার্টির কাছ থেকে অ্যাডভান্স নেওয়া আছে, বাট আমরা এখন এইটা প্রোডাক্টটা দেই নাই তাকে, এটা হিসাবে আলাদা করে পার্টিকুলারলি নিয়ে গেছে, দিয়ে কাজটা করেছে। সো আমাদের কাজ অলমোস্ট শেষ। এখানে দেখেন 3657 এই টাকাটা এক্সেস। এই টাকাটা এক্সেস কেন? এই টাকাটা ম্যানেজার বা এমপ্লয়ি তার পকেট থেকে এটা দিয়েছে, কারণ ব্যালেন্স ছিল না। সো এটা আমরা মাইনাস 3657 এখানে ব্যালেন্স দেখাই দিই, আমার ব্যালেন্সটা কিন্তু 0। ঠিক আছে? তো আই থিঙ্ক এটা ভেরি ইজি এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার করে আমি দেখানোর চেষ্টা করেছি। আরেকটা ইস্যু থাকবে, আরেকটা ফাইল আমি ওপেন করে দেখাই। যদি লাস্ট অডিটের কোনো ব্যালেন্স এটা ফাইল ধরেন এই জায়গায় লাস্ট অডিট আমার ধরে গেছে 1250 টাকা, 1250 টাকা এক্সপেন্স অলরেডি আমার ধরে গিয়েছে এপ্রিল মাসে। সো আমি এটার এমআর অপশনে যদি যাই, স্টেটমেন্টে কিন্তু আমার চলে আসছিল 14,460। ওইখান থেকে আমি 1250 বাদ দিয়েছি। কারণ কি? রিজন হচ্ছে লাস্ট অডিট আমার এই 1250 ধরে গিয়েছে। সো এইখানে এসে আমার এটা ধরার আর কোনো সুযোগ নেই, যেহেতু ধরে গেছে আমি ডবল করে কেন ধরবো? এই জন্য স্টেটমেন্টে চেক করে দেখতে হবে যে অডিট যেটা ধরেছে সেটা এসেছে কিনা। যদি না আসে তাহলে ডেফিনেটলি আপনার এটা মিসম্যাচ করে এটা কাজ করে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। যদি এটা নিয়ে কোনো ইস্যুস থাকে ডেফিনেটলি কল করবেন, আই উইল ট্রাই টু ফিক্স ইট। আর একটা বিষয় আছে, এমআরএর যে ফাইলটা র ফাইলগুলো এরকম থাকে, এটা কিভাবে সাজাবেন এটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো, দ্যাট উইল বি মোর হেল্পফুল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।